আসসালামু আলাইকুম। টি-20 বিশ্বকাপের পরিসমাপ্তি গত ২৯ জন হয়ে গেলেও হারিকেন বেরিলের কারণে এতদিন দেশে ফিরতে পারেনি ভারতীয় ক্রিকেট দল। প্রকৃতি শান্ত হলে শিরোপর্যায়ের ১০৫ ঘন্টা পর ভারতের মাটিতে আজ ভোরে পা রেখেছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। আর ভারতে পা রেখে বিরাট কোহলি, সূর্যকুমার যাদবরা শুরু করেছেন উদযাপন। দীর্ঘ ১৭ বছর অপেক্ষার পর টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছেন ভারত। তাই তো বিরাট রোহিতকে বরণ করে নিতে ভারতে আয়োজন করা হয়েছে হরেক রকমের আয়োজন। সবাই দীর্ঘ অপেক্ষা নিয়ে বসেছিলেন এই দিনটার জন্য। আর সেই দিন আসা মাত্রই সবাই অন্যরকমভাবে ভারতের এই দিনটি স্মরণীয় করে রাখেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টা ৫ মিনিটে দেশের মাটিতে নামেন ভারতীয় দল। বিমানবন্দরে থেকে এক দফা সংবর্ধনা শেষে রোহিতদের নিয়ে যাওয়া হয়েছে দিল্লির একটি ৫ তারকা হোটেলে। সেখানে কিছুক্ষণ বিশ্রামের পর তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে। এরপর তারা সেখান থেকে চলে যান মুম্বাইয়ে। সেখানে শুরু হয় বিশ্বকাপের সবথেকে বড় উৎসব। রোহিতদের জন্য সেখানে প্রস্তুত রাখা হয় ছাদখোলা বাস। বিশ্বকাপ শিরোপা নিয়ে রোহিত বিরাটরা সে বাসে শহর প্রদক্ষিণ করেছেন। মেরিন ড্রাইভ থেকে ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত শহর প্রদর্শন করেন বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরা। ১ কিলোমিটার পথ পাড়ি দেন সেই ছাদখোলা বাসে বিরাট রোহিতরা বিশ্বকাপ ট্রফি সাথে নিয়ে। লক্ষ লক্ষ মানুষ তাদের সংবর্ধনা দিতে সেখানে এদিন উপস্থিত হয়েছেন। ভারতের বোর্ড সভাপতি জয় শাহ থেকে শুরু করে রোহিত শর্মারা সেই সংবর্ধনা অনুষ্ঠানে সবাইকে এক হওয়ার আহ্বান আগেই জানিয়েছেন। সংবর্ধনা অনুষ্ঠানে সেখানে বিশ্বকাপ ট্রফি বোর্ড সচিব জয় শাহর হাতে তুলে দেন রোহিত শর্মা। পরের ২ বছর বিসিসিআইয়ের হেডকোয়ার্টারে থাকবে বিশ্বকাপ ট্রফিটি। অনুষ্ঠানের পর বৃহস্পতিবার বিকেলে প্লেয়াররা যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এদিন মেরিন ড্রাইভ থেকে ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত লক্ষ লক্ষ ভারতীয় দর্শক যোগ দেন বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটারদের সংবর্ধনা দিতে। এমন দিনটি ক্রিকেট ইতিহাসের পাতায় যার রেকর্ড হয়ে থাকবে আজীবন।